কি গো, তুমি যে রুটি বেলছো কি আমার সব বন্ধুদের জন্য বেলছো নাকি না আমাদের ঘরের জন্য বেলছো? সবার জন্য। সবার জন্য বেলছো তো? বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই রুটি হচ্ছে আর মাংস, রুটি আর মাংস আজকের মেনু। আর রুটি কিন্তু অলরেডি মানে কি বলা যায়, আটাকে থেসে যা যা করার করে নিয়েছে। আর এই যে দেখছো গোল গোল সব করে নিয়েছে। এবারে ওইতে কম কম করে তুমি কি ওতে আটা দিয়ে বেলছো না এমনি এমনি বেলছো? এমনি বেলা যায়। আটা দিয়ে বেলছো তাহলে? এই যে আছে, এই তো আটা, এখানে আটা আছে। আটাকে করে নিয়ে তুমি তুমি কোথায় একবারই গোল করো, একটু আমাকে দেখিয়ে দাও তো সবাইকে যে একবারই তুমি গোল করতে পারো। এই যে দেখো একবারই গোল, মানে পুরোটাও গোল করে দেবে, আর উল্টাবে নি পাল্টাবে নি কিছু নয়, একবারেই গোল করে দেবে। বাহ 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 বাহ, দারুণ দারুণ, একবারেই গোল হয়ে গেল। আর তুমি কিন্তু বেশ রুটি কিন্তু বেশ ভালো বানাও, পুরো একবারে চাঁদের মতো যেমন গোল হয়, পুরো একবারে গোল। দাঁড়াও, রাখো রাখো, দেখাবো আমি এটা। রুটি সব উঠে যাবে, দাঁড়াও, আটা কম দিছো, দাঁড়াও দেখাই, দাঁড়াও সবাইকে কেমন কেমন গোল করছো। ভালোই কিন্তু গোল হয়েছে বেশ। আর এইভাবে কিন্তু মানে গোল গোল রুটি আমরা খাই। আগেও গোল গোল খেতাম যখন মা বেলতো, এখনও গোল গোল খাচ্ছি। আগে অতটা রুটি আমার হতো নি। আমারে যখন আমরা ছোট ছিলাম, যখন আমরা স্কুলে পড়তাম, তখন রুটি কি জিনিস জানিনি। তখন তো সন্ধ্যা হলে মুড়ি খেতাম, আর দুপুরবেলা যেমন ভাত হয়। এবার এই আর তখন ওই সরকার থেকে আটা দেওয়ার পর থেকে রুটিটা ওই মাঝে মাঝে হতো। আর এখন সপ্তাহে বা যেমন হয় আর কি আমারে। আর সেই যে একটা ভিডিও করছিলাম না যে তেল কম তেলে রান্নাটা, ওখানে কিন্তু অনেকে কমেন্ট করছে যে কেউ বলছে কিপন, এরকম কমেন্ট করছে। কিন্তু কিপন কিছুই না। বেশি তেল খেলে কি বড়লোক হয়ে যাব? না বেশি খরচা করলে আমরা লোককে দেখাতে পারবো যে আমি বড়লোক? ওটা তো কোনো কথা নয়। নিজের শরীরের জন্য যতটা মানে কি বলা যায়, যতটা করণীয় ততটা করে খেতে হবে। তাই বলে তুমি যদি এক লিটার তেল দুদিনেও খেয়ে শেষ করে দাও, তোমাকে কেউ পুরস্কার দেবে না যে তুমি একদিনে 2 লিটার তেল শেষ করে দিয়েছো, তুমি খুব বড় লোক, তা কিন্তু নয়। আমাদের শরীরের জন্য যতটা করে খাওয়া যায় ততটা করে খেতে হবে। এবার যেটা হচ্ছে যে একটা মানুষের শরীরে মাসে 500 তেল লাগে, তাই তো? হ্যাঁ, 500 লাগে না, 350 লাগে। তো এই জন্য আমার মা বলেছে যে মাসে একটু কম তেল খেতে, কারণ শরীরের জন্য এখন তো জানো তেল বলো যাই বলো সব তো ভেজাল, কোনো তো আর সলিড তেল নেই। আগে কাঁচেখানি সরষের তেলের সেন্ট থাকতো, ঝাঁঝ থাকতো, এখন কিছুই নেই। আর আমরা ফরচুন টুন যা খাচ্ছি সব কিন্তু অরিজিনাল তেল কিন্তু কিছুই নেই, সব কিন্তু মিক্সড, মানে ভেজাল তেল। আর তোমরা জানো যে আগে 1 লিটার তেল ছিল পাউচে, এখন সেটা 850 বা কোনো কোম্পানি 875 এরকম করে সব পাউচ করেছে, কিন্তু দাম কিন্তু অনেক বেড়ে গেছে। তেলের পরিমাণ কমে গেছে, দাম কিন্তু অনেক বেড়ে গেছে। তো সেই জন্য যে ওটা কথা নয়, মেন হচ্ছে আমাদের শরীরকে ঠিক রাখার জন্য যতটা করে খেতে হয় ততটা করে খাওয়াটাই ভালো। তুমি তোমার পয়সা আছে, তুমি অন্যদিকে মানে ঘর সাজাও, জিনিসপত্র কেনো, ঠিক আছে, বাট শরীরের জন্য ওই সব খেয়ে তো পয়সা লোককে দেখিয়ে লাভ নেই। এই হচ্ছে ব্যাপার। আর ওসব কথা বাদ দাও। আর এই যে আমাদের রুটিটা হয়ে যাচ্ছে, অনেকগুলো হয়ে গেছে, আর এখনও বাকি আছে। আর এই যে বেলছে, আর আমাদের আজকে রুটি বেলা হবে গ্যাসে, তাই তো? গ্যাসে বেলাবো না উনুনে বেলবো? না না, মানে ভাজবো কিসে? না না, উনানে ভাজবো না, গ্যাসে ভাজবো আজকে। বৃষ্টিতে পড়ছে আর জ্বালন তো তেমন নেই উনানে। তো এই দেখছো জ্বালন তেমন নেই উনানে, এই কিছু আছে আর সব বাইরে আছে। বৃষ্টি পড়ছে, কে আনতে যাবে রাত্রিবেলা? সেই জন্য বললাম যে গ্যাসে করে নাও, গ্যাসে কোনো ব্যাপার না। এই বলে রুটি বেলছে আর গ্যাসে আমাদের ভাজা হবে। সবার নিমন্ত্রণ, তাই তো? আর মাংসটাও গ্যাসে হয়ে যাবে। সবার নিমন্ত্রণ রইল তাহলে, মাংস রুটি খাওয়ার নিমন্ত্রণ আজকের। টাটা, বাই বাই সবাইকে।